পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারত সীমানা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা ছাড়াই গুলি করে মানুষ মারা হয়। রোববার বিকেলে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস সংলগ্ন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের জন্য নির্বাচিত স্থান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। চীনের উপহারের এই হাসপাতালটি বাংলাদেশ তথা নীলফামারীর স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে উল্লেখ করে উপদেষ্টা এ সময় আরও বলেন, চলতি মাসের মধ্যে এর ডিপিপি জমা দেওয়া হবে ও কাজ শুরুর পর আগামী ৩ বছরের মধ্যে হাসপাতালের অবকাঠামোগত কাজ শেষ হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে আমি উল্টো আপনাদেরকে প্রশ্ন করতে পারি, যখন খুব ঢাকঢোল প্যাটার্ন হচ্ছিল যে স্বর্ণযুগ চলতেছে সম্পর্কের, একেবারে এরকম ভালো সম্পর্ক কোনোদিন ছিল না, তখন কি সীমান্ত হত্যা বন্ধ হয়েছিল? হয়নি। ভারতীয় পলিসি বা ভারতীয় কার্যক্রম বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, সম্পর্ক যত ভালোই করেন না কেন। আর এখন তো আপনারাই সবাই বলেন যে এক ধরনের টানাপোড়েন চলতেছে সম্পর্কে। আমরা এই ধরনের যে কোনো ঘটনাকে কন্ডেম করি নিয়মিত, আমরা প্রোটেস্ট নোট দিই এবং আমরা তাদেরকে বলি যে এরকম ঘটনা ঘটায়ও না। তারপরেও ঘটে। এখন আমি তো জোর করে বল প্রয়োগ করে আমি এটা বন্ধ করতে পারবো না। কাজেই এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে যেন এই ঘটনার সম্মুখীন আমরা না হই। আমি আসলে স্বপ্ন দেখি একটা সময় যখন বাংলাদেশের কোনো লোক তাদের অর্থনৈতিক বা অন্য প্রয়োজনে এভাবে ভারতে গিয়ে ভিকটিম হতে হবে না। আমি সেই সময়ের স্বপ্ন দেখি, কারণ আমরা ভারতীয়দেরকে জোর করতে বাধ্য করতে পারবো না এটা বন্ধ করতে। আমরা প্রোটেস্ট করতে থাকবো, আমরা তো বলতে থাকবো। এবং আমি সবসময়ই বলি, আপনারা হয়তো শুনেছেন, আমি কিন্তু যখন সরকারের এই দায়িত্বে ছিলাম না তখন আমি সবসময় এই কথা বলেছি যে এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমানা হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই অথচ মানুষকে গুলি করে মারা হয়। এটা অত্যন্ত কন্ডেমেবল, অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটা নিন্দা করে যাবো সবসময়।